ফাইনাল 2026 বিশ্বকাপের শেষ প্রান্তে দাঁড়িয়ে পুরো বিশ্ব। একদিকে স্পেন চোখ দাদানো পাসিং ফুটবল, অন্যদিকে আর্জেন্টিনার লড়াই করা অদম্য জেদ। কিন্তু ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে বড় খবরটা হলো স্পেনকে টিক্কা দিতে আর্জেন্টিনা মাঠে নামাচ্ছে সম্পূর্ণ নতুন 4টি পরিবর্তন নিয়ে। এই কৌশল কি পারবে তাদের দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করতে? চলুন আজ বিস্তারিত বিশ্লেষণ করা যাক। মিডফিল্ডে ডাবল পিভট। স্পেনের পাসিং গেম ভাঙতে এবার মাঝমাঠে একজন বাড়তি মিডফিল্ডার ব্যবহার করা হচ্ছে, যাতে স্পেনের টিকিটাকা গেম মাঝপথে আটকে দেওয়া যায়। উইঙ্গার পজিশন পরিবর্তন। স্পেনের উইঙ্গারদের গতির সাথে পাল্লা দিতে আর্জেন্টিনা ফুল ব্যাকাররা এবার আক্রমণাত্মক কম, রক্ষণাত্মক বেশি থাকবে। এটি স্পেনের ক্রসগুলোকে নিয়ন্ত্রণ করবে। টার্গেটম্যান হিসাবে নতুন ফরওয়ার্ড। স্পেন যখন রক্ষণের ওপর চাপ বাড়াবে, আর্জেন্টিনা দীর্ঘদেহী স্ট্রাইকার সরাসরি লম্বা পাসের মাধ্যমে পাল্টা আক্রমণে যাবেন। এটি স্পেনের হাতে লাইন ডিফেন্সের জন্য বড় হুমকি। হাই পাসিং ট্যাপ। সর্বশেষ বল হারানোর সাথে সাথে পুরো দল মিলে প্রেস করা স্পেনকে নিজেদের অর্ধ থেকে বল বের করতে বাধ্য করবে। আপনারা হয়তো ভাবছেন ফাইনাল ম্যাচে এত বড় পরিবর্তন কি ঠিক? দেখুন, স্পেন এখনো যে ছন্দে আছে তাদের আটকানো অসম্ভব। আর্জেন্টিনা এখনো ঝুঁকি নিচ্ছে স্পেনের দুর্বলতা বের করতে। স্পেনের ডিফেন্স লাইন মাঝে মাঝে বল ক্লিয়ার করতে হিমশিম খায়, আর আর্জেন্টিনা এই নতুন কৌশলে ফরওয়ার্ডরা ঠিক সেই সুযোগটাই কাজে লাগাতে চাবেন। তবে মুদ্রার উল্টাপিঠও আছে। এই নতুন কৌশল যদি শুরুতে গোল খেয়ে বসে আর্জেন্টিনা, তবে কি তারা ম্যাচে ফিরতে পারবে? আপনার কি মনে হয়? ফুটবল তো কেবল 11 জনের খেলা নয়, এটি কৌশলের যুদ্ধ। স্পেনের শৈল্পিক ফুটবল নাকি আর্জেন্টিনার রণকৌশল, শেষ পর্যন্ত কে হাসবেন? আর্জেন্টিনা এই 4টি পরিবর্তন কি স্পেনের অর্জয় দুর্গ ভেঙে দিবে, নাকি স্পেন আবারও দেখাবে কেন তারা ফেভারিট? আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। এরকম স্পোর্টস রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।